আমি মোহাম্মদ ওবায়দুল টিউটোরিয়াল কর্নারের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মালয়েশিয়ান স্টুডেন্ট ভিসার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারি। আমরা হয়তো অনেকেই মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসায় যাওয়ার জন্য অ্যাপ্লাই করেছি, অথবা আমাদের আত্মীয় স্বজন কেউ অ্যাপ্লাই করেছে, কিন্তু আমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারছি না, বা আমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার নিয়ম জানি না। তাই আজ আপনাদেরকে সাথে শেয়ার করব যে আমরা কিভাবে মালয়েশিয়ান অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারি। সো শুরু করা যাক। প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করে সেখানে আমরা প্রথমে সার্চ দেব EMGS। EMGS এর পূর্ণ নাম হচ্ছে এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিস। সার্চ দেব গুগলে। তারপর গুগল আমাদেরকে দেখাচ্ছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এডুকেশন মালয়েশিয়া। প্রথম যে লিঙ্কটা থাকবে সেখানে ক্লিক করব। তারপর আমাদের এখানে একটা ওয়েবসাইটে ঢুকে পড়েছি। এই ওয়েবসাইটটা হচ্ছে মালয়েশিয়ান গভর্নমেন্টের এডুকেশন মালয়েশিয়া। আমরা যে ফর্মটায় প্রবেশ করেছি, এই ফর্ম থেকে আমরা দুইটা চেক বক্স চেক করে নেব। তারপর আমরা এইখানে ট্রাভেলস অ্যান্ড ডকুমেন্ট নাম্বার, এখানে আমরা পাসপোর্ট নাম্বার শো করব। এখানে আমি আমার পাসপোর্ট নাম্বার দিয়ে শো করছি, কেননা আমি মালয়েশিয়া যাওয়ার জন্য অ্যাপ্লাই করেছি। দেখা যাক আমার ভিসার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কোন পর্যায়ে রয়েছে। তারপর ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। আমি কিবোর্ড থেকে বি চাপলাম, তারপর বাংলাদেশ সিলেক্ট করলাম এবং গো। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে রেজাল্ট পেয়ে যাব। হ্যাঁ, আমরা রেজাল্ট পেয়ে গেছি। এখানে ফুল নেম ওবায়দুল এমডি, ডকুমেন্ট নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লিকেশন টাইপ এবং আমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা 70% কমপ্লিট হয়েছে। সো আপনারা বুঝতেই পারছেন কীভাবে আমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারি। তারপরও যদি আমাদের অন্য কোনো পেজ আসে, সেখান থেকে আমরা উপরে আমরা দেখতে পাবো চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই পেজে ক্লিক করেও, এই লিঙ্কে ক্লিক করেও আমরা ওই পূর্বে যে পেজটাতে গিয়েছিলাম সেই পেজটা আমরা নিয়ে আসতে পারবো। এভাবেই আমরা মালয়েশিয়ার স্টুডেন্ট ভিসার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করব। ধন্যবাদ সবাইকে। আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।